একদিনের ছুটি কাটাতে দীঘা পুরীর পাশাপাশি আমাদের ডেস্টিনেশন হতে পারে মৌসুনী আইল্যান্ড। চারিদিক নদী সমুদ্রে ঘেরা এই মৌসুনী আইল্যান্ড। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তা আজকে নতুন একটি ফ্রেশ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি দীপায়ন আজকে শুরু করছি একটি নতুন যাত্রা, যা তোমাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণ দেখা ভিডিও থেকে ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ফেসবুকে ফলো, ইনস্টাগ্রামে ফলো, সব কিছু করো। আর এরকম করে সাপোর্ট বজিয়ে রাখো। নতুন নতুন ভিডিও আরও আসতে থাকবে। তো চলো, আজকে ভোরবেলা, এখন টাইম হচ্ছে 6:05। আর ট্রেন ধরবো। আমি মধ্যমগ্রাম থেকে ট্রেন ধরবো 6:02 দত্তপুকুর লোকাল। তো চলো, ট্রেনে উঠে সব কিছু শেয়ার করছি। স্টেশনে যাই, ততক্ষণ দেখতে দেবো। তো আমরা নামখানা স্টেশনে পৌঁছে গেছি। শিয়ালদা থেকে 7:14 নামখানা লোকাল, যেটা লক্ষ্মীকান্তপুরে ঢোকে 9:15। লক্ষ্মীকান্ত থেকে 8:55, তারপরে 9:15 লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে। 20 মিনিটে লক্ষ্মীকান্তপুরে হল্ট। তারপরে এই নামখানা থেকে এখন সোজাসুজি টোটো টোটো ধরে পাতিবুনিয়ার ঘাট। চলো, ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো ভিডিওটি। নামখানা স্টেশন থেকে বেরিয়ে কিছুটা হেঁটে তারপর টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। সেখান থেকে তোমরা যদি গ্রুপ থাকো তাহলে পাতিবুনিয়া ঘাট হলে তোমাদের বেশি সুবিধা। আর যদি তোমরা দুজন বা একজন থাকো তাহলে হুজ্জুতির ঘাটে পার হেড ভাড়া নেবে 60 টাকা করে টোটো। এই হচ্ছে হুজ্জুতির ঘাট। আর ওই পাশে যে আইল্যান্ড দেখা যাচ্ছে সেটি হচ্ছে মৌসুনী আইল্যান্ড। আর এই খেয়াগুলোই তোমাদেরকে ওই পারে নিয়ে যাবে। আর জনপ্রতি ভাড়া নেবে 10 টাকা করে। আর এই খেয়াগুলো পার হতে হতে তোমরা দেখতে পারবে নদীর সাথে নীল আকাশের মিশে যাওয়ার দৃশ্য। আর সেই সুন্দরবনের মতো ম্যানগ্রোভ অরণ্য, যা নদীর পাড়গুলোকে আরো সৌন্দর্যময় করে তুলেছে। নদী পেরোনোর পর টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে আমরা আমাদের গন্তব্য শুকতারা বিচ ক্যাম্পে পৌঁছবো। আর বিচ ক্যাম্পে যাওয়ার জন্য পাহাড়ের টোটো ভাড়া নেবে 35 টাকা করে। আমরা শুকতারা বিচ ক্যাম্পে চলে এসেছি। তো শুকতারা বিচ ক্যাম্পের পক্ষ থেকে প্রথম ওয়েলকাম ড্রিঙ্ক মালাই ভর্তি ডাব, একবারে ফুল মালাই ভর্তি আছে, মালাই ভর্তি ডাব। শুকতারা বিচ ক্যাম্পে আমাদের যে রুমটা দিয়েছে সেই রুমটা হচ্ছে এটা। রুমের ভিতরটা হচ্ছে এরকম। 2 থেকে 3 জন মতো শুতে পারবে। ফ্যান আছে, এসি আছে, সবকিছু আছে। তার সাথে অ্যাটাচ পায়খানা বাথরুম, এটাই ভালো, পরিষ্কার। কিন্তু নতুন বিচ ক্যাম্প প্রায় পরিষ্কারই। আর বলতে গেলে হচ্ছে তোমাদের এখানে আমার পার হেড নিচে হচ্ছে 1300 টাকা করে। তো আমি আপাতত একদিনে থাকবো। তোমরা কে কতদিন থাকবা এসে 1300 টাকা করে নিবে। রাতের ডিনারে কি আছে, লাঞ্চে কি আছে, তার সাথে পরের দিনের ব্রেকফাস্ট, ওয়েলকাম ড্রিঙ্কস তো দেখালামই, সবকিছু থাকবে। তো ভিডিওটিকে কন্টিনিউ দেখো, এরপরে বিচের ভিউ দেখাবো তোমাদের। তো এই বিচে যাচ্ছি এখন। ফুল ভিউটা হচ্ছে এরকম। তো চলো যাওয়া যাক।
এটা আমাদের শুকতারা বিচ ক্যাম্পের রিসর্ট। এটা হচ্ছে টেন্ট, যার প্রাইস 1000 টাকা, উইথ লাঞ্চ, ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। তার সাথে দোতলা মাড হাউস আছে। এটা হচ্ছে খাবারের ডাইনিং প্লেস সবার জন্য। তো এখন বেজে গেছে দুপুর 1:30, আর আমাদের শুকতারা বিচ ক্যাম্পে এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চে কি কি থাকছে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিও দিকে সম্পূর্ণ দেখো, লাঞ্চের ভিডিওতে দেখো কি কি থাকছে আমাদের সাথে আজকে খাওয়া দাওয়াতে, তোমরা আজকে রাতে কি কি পাবে সেটা তোমরা দেখতে পাবে। আজকের মেনুতে আছে ভাত, পেঁয়াজ স্যালাড, বাঁধাকপি, ঝুরঝুর আলু ভাজা, তার সাথে মুগের ডাল, চিংড়ি মাছের মালাইকারি, আর কাতলা কালিয়া, আর এর সাথে চাটনি, দই, মিষ্টি থাকে আসছে, ওগুলো দেখাচ্ছি। এই চাটনি, এই চাটনি সাথে আর কি আছে? চাটনি সাথে দই মিষ্টি পাপড় আছে। তো খাওয়া দাওয়া শুরু করছি। তো প্রথমে সরু, আমাদের রায়গঞ্জে এরকম চাল পাওয়া যায় ওরকম চালের পাওয়া, আর লেবু ছিল। ডাল দিয়ে ঝুটি আলু বাজারে হেঁটে যাচ্ছে, বাজারগুলো ভালো পড়েছে। খাওয়া দাওয়া করে চাটনি থাকে, মিষ্টি থাকে, আর তার সাথে দই থাকে। খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের দুপুরের লাঞ্চ শেষ। তো লাঞ্চে কি কি ছিল তোমাদেরকে সবই দেখালাম। তো তার মধ্যে খাবার দাবার খুবই ভালো। চিংড়ি মাছের মালাইকারি বলো, তারপরে আজকে যেহেতু কাতলা কালিয়া ছিল, তো প্রত্যেকদিন কাতলা কালিয়া থাকে না, কদিন কদিন পমফ্রেট মাছ হয় কাতলা কালিয়া বাদ দিয়ে। চাটনি, মিষ্টি, দই, এভরিথিং থাকে, সবই ভালো। আমরা চলে এসেছি এখন আবার সমুদ্রে। তো এখন প্রায় তোমরা দেখতে পাচ্ছ যে সানসেট হয়ে গিয়েছে এখানে। আজকে সানসেটটা একটু অন্যরকম হয়েছে, কারণ ফুল মেঘলা, আর চারিপাশে অনেকজন লোক এখন সবাই আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কিছুক্ষণ পরেই সব চারিদিকে আলো জ্বলবে, কারণ আমার পিছনে যে আমাদের ক্যাম্প দেখতে পাচ্ছ, এই ক্যাম্পে কিছুক্ষণ পরে দেখবে আলোয় মানে একদম সেজে গেছে। তারপরে চিকেন বারবিকিউ হবে, আরো অনেক কিছু হবে। তো তোমরা দেখতে থাকো কি সুন্দর ভিউটা দেখছো, তোমরা ভিউটা কিছুক্ষণ এনজয় নিতে থাকো। তো বন্ধুরা দেখো, এখন বাজে প্রায় 5টা 25, প্রায় সূর্য অস্ত চলে গেছে অলরেডি। তো জলের ঢেউও অনেকটা কমে গেছে, কারণ ভাটা হয়তো। আর তার পাশাপাশি যেহেতু অন্ধকার হতে শুরু করেছে, প্রত্যেকটি ক্যাম্পই তার নিজের আলোকিত আলোকসজ্জায় সেজে উঠেছে। দেখো, যতদূর পর্যন্ত ক্যাম্প দেখা যাচ্ছে ততদূর পর্যন্ত সব ক্যাম্প আলোকিত আলোকসজ্জায় সেজে উঠেছে। তো চলো, এরপর কি কি অ্যাক্টিভিটিস হচ্ছে আমাদের। এরপরে বারবিকিউ থাকবে, রাতে ডিনার থাকবে, কি কি হচ্ছে তোমরা দেখতে থাকো। তো এটা আমাদের বিচ ক্যাম্পের নাইটের লুক, মানে সন্ধ্যা হতে চলেছে, সন্ধ্যের লুক দেখো। চারিদিকে বিভিন্ন আলো জ্বলছে, তার সাথে এখানে গানের ব্যবস্থা আছে, মানে দোল খাওয়ার ব্যবস্থা আছে। টেন্টে যারা থাকবে তার টেন্টের বিভিন্ন আলোকসজ্জা সেজে উঠেছে। তাছাড়া এখানে কিছুক্ষণ পর থেকে এখানে বারবিকিউ হবে। এখানে একটা কমন ডাইনিং প্লেস টাইপের করা আছে। তাছাড়া গাছটা এখন চারিদিকটা হেভি লাগছে, দারুণ লাগছে, বিভিন্ন আলোকেতে যখন সজ্জা সেজে উঠেছে, দারুণ লাগছে। সন্ধ্যে স্ন্যাক্সে মুড়ির সাথে পকোড়া, তারপরেই আমাদের বনফায়ার শুরু হয়ে গেল। আর বনফায়ারের পর যে আগুনটা বেঁচে থাকে সেখানেই আমাদের চিকেন কাবাব রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ। এই চিকেন বারবিকিউ চলে এসেছে,
তো যার মধ্যে আমরা নিয়েছিলাম হাফ কিলো চিকেন, আর তার সাথে দিয়েছে কাসন্দ, শসা, পেঁয়াজ, স্যালাড দিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো তোমরা যখন আসবা তোমরাও এরকম করে ট্রাই করতে পারো। ওই হাফ কিলো চিকেনের দাম নেয় হচ্ছে 225 টাকা, আর 1 কিলো নেয় 450 টাকা। তোমরা যেরকম আসবা, একজন আসলে হাফ কিলো এনাফ, হাফ কিলো নিচে দেন না এনারা। তো খেয়ে দেখি কেমন হয়েছে, তারপরে তোমাদেরকে জানাবো। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে। চিকেনটা প্রপার বয়েল হয়েছে। তো সম্পূর্ণটা শেষ করি, তারপর রাত্রের ডিনার তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, তো আমাদের রাতের ডিনারে আছে ভাত, ডাল, খাসির মাংস, আলু ভাজা, তার সাথে পেঁয়াজ আর লঙ্কা। তো তার সাথে অনেক সময় রুটিও থাকে। যে যে রুটি খাবে তার জন্য রুটি, যে যে ভাত খাবে তার জন্য ভাত। খাসির মাংসটা ম্যান্ডেটরি, আবার জিজ্ঞেসও করে নেয় যে যে খাসির মাংস খাবে না তার জন্য চিকেনেরও ব্যবস্থা আছে। তো খাওয়া দাওয়াটা করে নিই। ডাল সেই দুপুরেরই টাইপের সেম ডাল। মটনটা শুধু নতুনত্ব, মটনটা যা কালার, হালকা পাতলা ঠিকই আছে, আর টেস্টটাও ভালো আছে। তো খাওয়া দাওয়া করে নিই। তো আজকের জন্য গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। চলো। সকাল সকাল পেয়ে গেলাম খেজুরের রস। তো বন্ধুরা, গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি আবার সেই সমুদ্রের ধারে। তো জল কালকের থেকে অনেকটাই কমে গেছে, কারণ ভাটা হয়তো। আর তোমাদেরকে দেখাই সামনে জলের পরিস্থিতি দেখো, মানে অনেকটাই কমে গিয়েছে। আপাতত নিচে এখন নামছি না, নিচে একটু পরে নামবো, একটু রোদ উঠুক, যদি এখন চারিদিক কুয়াশা কুয়াশা, রোদ উঠুক তারপরে নিচে নামবো, তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটিকে সম্পূর্ণ, মজা নিতে থাকো, এবং কমেন্টে জানিও কেমন লাগছে ভিডিওটি তোমাদের। সকালের গরম গরম চা, রেসের থেকে দিল গরম গরম চা, সেই চায়ের চুমুকে দিন শুরু আজকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। তো ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে আজকে লুচি, 4 পিস লুচি আর ডিম সিদ্ধ। তার সাথে তোমরা ডিমের পোচ, ডিমের অমলেট এক্সট্রা নিতেই পারো। তোমাদের এখানে প্রথম দিন যখন আসবে তখন থাকবে লাঞ্চ, ওয়েলকাম ড্রিঙ্কসের পর লাঞ্চ, লাঞ্চের পর ডিনার, ডিনারের পর পরের দিনে ব্রেকফাস্ট থাকবে। এই গোটা যে ট্রিপটা, এই গোটা ট্রিপটা তোমার পার হেড প্যাকেজ নেবে 1300 টাকা করে উইন্টার সিজনে। আর যখন গরমকাল পড়বে, গরমকালের সিজনে এনারা 1500 টাকা করে চার্জ করে, কারণ ওই এসি চার্জ। এই হচ্ছে ব্যাপার। তো সে বলছি কেমন হয়েছে, দেখো ফুলকো ফুলকো লুচি, ফুলকো ফুলকো লুচি আর আলুর দম। না, আলুর দমটা ভালোই করেছে, ভালোই করেছে মোটামুটি। ডিম সিদ্ধ খেয়ে নিয়ে, তারপরে এই ক্যাম্পের যে ওনার আছে দেবাশিস দা, তার সাথে কিছু কথা বলবো। তো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা পেয়ে গেছি আমাদের ক্যাম্পের ওনার দেবাশিস দাকে। তো দেবাশিস দা, তোমার এখানে আসতে গেলে কি কি মানুষ কি কি সুবিধা পাবে সেটা একটু বলা হবে। সুবিধা বলতে আমাদের তো বেসিক্যালি যা আছে ওই রুম, টেন্ট, টেন্ট। এসি নন এসি সিস্টেমটি আছে, আচ্ছা। সামনে সি বিচ আছে, আচ্ছা। আর নেমে চান পান সবকিছু করতে পারেন, বিচ পুরো বালির বিচ হবে। আচ্ছা। আর বোর্ডিং সিস্টেমটি আছে, যেটা হচ্ছে বোর্ডিং সিস্টেম হয়তো আজকে কত করে? গঙ্গাসাগরের জন্য একটু প্রবলেমের আচ্ছা। জন্য বন্ধ আছে। ওরা হচ্ছে আমাদের পার হেড 200 করে নেয়, পারে 200 করে নেওয়া, আর গ্রুপ গ্রুপ আসলে কম সম একটু হবে। কম সম করে আচ্ছা। দেবো, অবশ্যই কম আর সম যদি করবে। তোমার কাছে যদি কোনো গ্রুপ আসলো, তাহলে সেক্ষেত্রে ঘর ভাড়াও কি কম হবে কিছু, না একই? সেটা নেগোসিয়েট করা সেটা যাবে, নেগোসিয়েট হয় না, করা যাবে। আচ্ছা, হয় না। ঠান্ডার দিনে 1300 টাকা, হুম। আর গরমের দিনে 1500 হয়ে যায়। না, গরমে এসি নিলে 1500, এসি নিলে আর নন এসি 1500। নিলে 1200 এরকম টেন্ট কি পড়ে যাবে। একই থাকে? 10,000 এরকম সিস্টেম, 10,000 টাকা। 10,000 সিস্টেম। আর এখন যে আমরা খাবার পাচ্ছি গরমের মানে দিনে সেম সেম, সেম 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 সবসময় সব সেম। সেম পাবে।
আর তোমাদের এখানে লোক যে আসবে, পাতিবুনিয়া ঘাট থেকে সহজ না ইসের ঘাট দেখুন, থেকে সহজ? পাতিবনের রাস্তাটা একটু খারাপের জন্য বলে, অ্যাকচুয়ালি পাতিবনটাই সহজ, কিন্তু সহজ। পাতিবনের রাস্তাটা খারাপের জন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা। আর এখান থেকে যাওয়ার সময় টোটো ফোটো সব সবকিছু সব সব আমরা অ্যাভেলেবেল? arrange করি, সব আমরা। আচ্ছা আচ্ছা। তা তাহলে তোমার সাথে দেখা হলো, তোমার সাথে আসলে তোমার সাথে আবার একদম ফোনে একদম, আমার কথা হলো। কন্ট্যাক্ট নাম্বারটা দাদা দিয়ে দেবে, কোনো হ্যাঁ। সমস্যা নেই, তাও যখন তুমি কল কন্ট্যাক্ট করবে। নাম্বারটা একবার তোমার বলো আচ্ছা, দেখি। আমার 8016018132, এটা আমার পার্সোনাল নাম্বার, যখন খুশি কল 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 করবেন, করো। আমি আর করবো। কদিন আগে বুক করতে হবে আসার? ম্যাক্সিমাম 7-8 দিন তো 7 অবশ্যই দিন আগে লাগবে, বুক করতে হবে, সিজন টাইমে তাই? সিজন টাইম। এমনি ঘর সিজনে কল করবেন দাদা, তো চ্যালেঞ্জে গেলে কিছু ডিসকাউন্টও করে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো। তো এখন মৌসুমী আইল্যান্ডকে আর শুকতারা বিচকে টাটা বাই বাই বলে, সমুদ্রকে টাটা বাই বাই বলে ভিডিওটি এখানে এন্ড করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর ভিডিওটি পুরো দেখো, চেষ্টা করো। নতুন নতুন ভিডিও আরো আসবে চ্যানেলে, ততক্ষণ যাও, টাটা।